সভা উনি করেছেন, তাতে কিন্তু আমরা ওনার প্রতি দুঃখ পেয়েছি। এবার আমাদের এই পৌরসভাতে প্রোগ্রাম হচ্ছে, সেই পৌরসভার টাউন প্রেসিডেন্ট নেই, চেয়ারম্যান নেই, ভাইস চেয়ারম্যান নেই, সেই ওয়ার্ড সভাপতি, বুথ সভাপতি নেই, মানে মানে বিরোধীদেরকে প্রোগ্রাম, এটা কিন্তু আমরা মর্মাহত এক নম্বর কথা। আবার তারপরে দেখলেন আবার একটা প্রোগ্রাম হলো 20 নম্বর ওয়ার্ডে, সেখানেও কিন্তু সেই ওয়ার্ডের চেয়ারম্যান আছেন, 20 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান, ওখানেও কিন্তু ওনাকে ডাকা হয়নি। ওখানকার ওনার ওয়ার্ড সভাপতি, বুথ সভাপতি, এমনকি কোনো পৌরসভার কাউন্সিলর, দলীয় কাউন্সিলর ছিল না, ওখানেও কাউন্সিলরবিহীন একটা সভা হয়েছে। আবার এই কালকে দেখলাম আমরা, কালকে পরশু একটা ইফতার সভা হলো পৌরসভাতে, ওই 21 আর 1 নম্বর সংলগ্ন ওয়ার্ডে, ওখানেও দেখলাম শুধুমাত্র একটাই কাউন্সিলর ছিল 21 নম্বর ওয়ার্ডের, পাশে আরও টাউন সভাপতি প্লাস কাউন্সিলর ছিল না, কোনো কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ডাক পায়নি। এতেও কিন্তু ওনার প্রতি আমরা একটু দুঃখ প্রকাশ করছি। কেন ডাকছে? আর একটা বলি, আজকে একটা দেখেন মাদ্রাসায় একটা ওনার একটা ওই আটা তেল শাড়ি বন্টন একটা সভা করলেন ওখানটায়। এটা হচ্ছে একটা সভা, একটা বন্টন সভা। বন্টন সভাতেও কিন্তু একটাই কাউন্সিলর দেখতে পেলাম, ওখানে একটা কাউন্সিলর ডাক পেয়েছেন, আরো কোনো কাউন্সিলর, আমার দলীয় কাউন্সিলর যতগুলো আছে কোনো কাউন্সিলর ডাক পায়নি, সেই মঞ্চ দেখতে পায়নি, এমনকি চেয়ারম্যানও ডাক পায়নি, ভাইস চেয়ারম্যানও ডাক পায়নি। উনি একটা কাউন্সিলর, আর বাকি যারা লোকসভা ভোটে যারা অনেকে কংগ্রেস করেছে, সিপিএম করেছে, আরও অন্যান্য পার্টি করেছে, তাদেরকে নিয়ে কিন্তু সভা হয়েছে। এবার ওনার আশেপাশে কিছু মানুষ আছে, ওনাকে বিভ্রান্ত করছে, বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে যেখানে সেখানে নিয়ে যাচ্ছে, নিয়ে কাউন্সিলর, চেয়ারম্যান বেনদের বিরুদ্ধে একটা উস্কানিমূলক বক্তব্য বলে ওনাকে দিয়ে একটা মানে ভুল বার্তা দিয়েছে, উনি সেইভাবে কথা বলছেন। উনি বলছেন কাউন্সিলররা দেখেছি আজকে ওই সভাতে দেখেছি, মানে 12 নম্বর ওয়ার্ড আর 6 নম্বর ওয়ার্ড নিয়ে তুলে ধরেছেন। আমি আমার 12 নম্বর ওয়ার্ডের কথাটাই বলি। 12 নম্বর ওয়ার্ডে যে ঘর আমরা দিয়েছি, আবাস যোজনার ঘর, সেখানে কিন্তু 6 নম্বর আর 7 নম্বর লট একসঙ্গে এখন বর্তমানে চলছে। 6 নম্বর লটটা কিন্তু আমাদের দেওয়া না, 6 নম্বর লট আমাদের আগের ভোটে যারা কাউন্সিলর ছিল তারা কিন্তু দিয়েছেন। আমি এইবারই একটা প্রথম কাউন্সিলর হয়েছি, সেই সাথে আমি ভাইস চেয়ারম্যান আছি। এবার আমি 7 নম্বর লটটা আমার হাতে দেওয়া, সেই 7 নম্বর লটের মধ্যেও দেখেছি উনি বলেছেন নাকি বলরাম মাহাতো নাকি ঘর করেনি। আমি উনাকে বলবো, উনি আসুন, মিডিয়া নিয়ে আসুন, উনি রাজ্য থেকে টিম নিয়ে আসুন, আমি সঙ্গে গিয়ে বলরাম মাহাতো ঘর করেছে কি করেনি আমি দেখিয়ে দিয়েছি। একটা ভানুমতি মাহাতো নাকি পঞ্চায়েতে ভোটা পড়েছে। আমি আজকে বলছি ভানুমতি মাহাতো হয়েছে সুমিত দাস আমাদের, হ্যাঁ, উনি দীর্ঘদিন পার্টি টাউন ব্লকের দায়িত্বে ছিলেন, শাখা সংগঠন টাউন সভাপতি ছিলেন, এই গত ইসেও উনি টাউনের সেক্রেটারি ছিলেন তৃণমূলের, এখনো বর্তমানে টাউন কমিটির সদস্য উনি, 12 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কোর কমিটির মেম্বার উনি। হ্যাঁ, উনি কিন্তু মাস্টার পাড়ায় বাড়ি করেছেন 12 নম্বর ওয়ার্ডে, ওই বাড়িটা ওনার মায়ের নামের বাড়ি। হ্যাঁ, ওটা কি করে পঞ্চায়েতের বাড়ি হলো আপনাদের সামনে প্রশ্ন করছি, এসে আপনারা ডেকে নেবেন। আর একটা ফুলো মাহাতো যেটা বলেছেন, ফুলো মাহাতো হচ্ছে মাল্লাপাড়ায় বাড়ি করেছেন। উনি কিন্তু নিজস্ব বাড়ি ঘর বলে কিছু নেই, উনি পরিচালিকার কাজ করেন লোকের বাড়িতে গিয়ে। হ্যাঁ, সেও কিন্তু বাড়ি করেছেন মাল্লাপাড়ায়, বাড়িটা করেছে না করেনি আপনি নিজে আপনারা আসবেন, এসে ওই বাড়িটাই দেখে নেবেন। আর গণপতি মাহাতো বলছে সেও বাড়ি করেছে করেনি, মাল্লাপাড়ায় বাড়ি করেছে, ওনারও স্ত্রী লোকের বাড়িতে পরিচালিকার কাজ করে কোনোভাবে সংসার চালায়। হ্যাঁ, ওটা আপনি দেখে নেবেন। আর একটা মাসিউল খান বলেছে ও বাড়ি করেছে কি করেনি আপনারা দেখে নেবেন, আমরা দেখিয়ে দিব। উনি লোকের কথায় ভুলভাল শুনে ভুলভাল করে স্টেটমেন্ট দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, তাতে কিন্তু মানে আমরা খুবই ওনার প্রতি দুঃখ প্রকাশ করছি। দলের এতে ভাবমূর্তি ক্ষতি হয়েছে। বিরোধীরা তো সবসময় অ্যাক্টিভ আমাদের এখানে, বিরোধীরা তোমার ধরার জায়গা পাচ্ছে না, পড়ছে না, সেখানে কিন্তু আমাদের বিধায়ক বলছেন এটা কিন্তু আমাদের দলকে জানাবো, শীর্ষ নেতৃত্বকে জানাবো, এটা দেখার জন্য। এতে কিন্তু লাভের লাভ কিছু হচ্ছে না, আমাদের দলের ক্ষতি হচ্ছে, দল প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছে। আর উনি সঠিক তথ্যটা তুলে ধরছেন না, ওই লোকের মুখে শুনে ওর কথা সমস্ত ভুল তথ্য, বিভ্রান্তকর তথ্য কিন্তু উনি তুলে ধরছেন। উনি সংগঠনের চেয়ারম্যান, জেলা সংগঠনের চেয়ারম্যান,
তিনার বার্তা। এবার উনি লোকের কথা শুনে দিচ্ছেন, কিভাবে শুনে দিচ্ছেন ওনার আমি বুঝতে পারছি না, এটাতে আমিও বুঝতে পারছি না উনি কেন এরকম করছেন। বারবার তো অভিযোগ করছেন যে পৌরসভার দুর্নীতি হচ্ছে, দেখুন আমি দায়িত্বের সঙ্গে বলি, হ্যাঁ পৌরসভায় দুর্নীতি হচ্ছে না, পৌরসভা সঠিকভাবে চলছে আর পৌরসভা সঠিকভাবেই চলছে। যতদিন আমরা আছি পৌরসভা সঠিকভাবে চালাবো। তাহলে যে তালিকা উনি প্রকাশ করেছেন সেই তালিকা কি আপনি চ্যালেঞ্জ করছেন? হ্যাঁ, আমার 12 নম্বরে যে তালিকা প্রকাশ করেছেন আমি আবারও চ্যালেঞ্জ করছি, এটা সেই তালিকা সঠিক তালিকা আছে। আপনারা এর আগেও তো আপনি দিয়েছেন, দেখে এসছেন। প্লাস আমাদের রাজ্য থেকে আমাদের টিম এসছে, আবাস যোজনা থেকে তদন্ত করে গেছে, কেন্দ্রের টিম এসে তদন্ত করেছে, রাজ্য কেন্দ্র তদন্ত করে দেখে গেছে, আমার সার্টিফিকেট দিয়ে গেছে তদন্ত, আবাস যোজনা আমাদের ভালো পাঠিয়েছে। আর এমনকি আমাদের আবাস যোজনায় আমরা মিটিং ছিল আমাদের বিভিন্ন প্রকল্প নিয়ে, সেখানে আমাদের খুদ মুখ্যমন্ত্রী আমাদের জঙ্গিপুর পৌরসভা 2 নম্বরে র্যাঙ্ক পেয়েছি। এতগুলা পৌরসভার মধ্যে আমাদের জঙ্গিপুর পৌরসভা আবাস যোজনায় 2 নম্বর স্থান পেয়েছে। এটা তো গর্বের বিষয়, জঙ্গিপুর বাসীর গর্বের বিষয় এটা। ভাইস চেয়ারম্যান সাহেব, আপনাদেরকে যখন এই নির্বাচনের টিকিট দেওয়া হয়, জাকির সাহেব বা বিধায়ক সাহেব তিনি টিকিট দিয়েছিলেন, তারপর আপনারা জয়ী হয়েছেন। জয়ী হওয়ার পর কি এমন হলো যে বারংবার আপনাদের বিরুদ্ধে তিনি সরব হচ্ছেন? এটা কেন সরব হচ্ছেন আমি বলতে পারছি না। আমরা তো